আরও জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, ঢাকা 12 আসনের নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমরা ঢাকা 12-র যে বিজয় সরণি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগে আমরা ঢাকা 12-র বেশ কিছু স্থানে কিন্তু ঘুরেছি। তবে সকাল থেকে আসলে নিরাপত্তা পরিস্থিতি এক প্রকার জোরদারই ছিল, যদিও আমরা এখন পর্যন্ত আসলে অনেকটা ফাঁকাই দেখছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে তারা আসলে এক প্রকার নজরদারি রাখছেন যে ঢাকা শহরের যে নিরাপত্তা ব্যবস্থা কিংবা নির্বাচন ঘিরে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য নানাভাবেই তারা কিন্তু টহল টিমগুলো তারা রেখেছেন। এবং আমরা এরই মধ্যে সেগুলো কিন্তু দেখেছিও যে বিভিন্ন সড়কে যে সড়ক ধরে কিন্তু যেই নিরাপত্তার বলয়গুলো অর্থাৎ টহল গাড়িগুলো সেগুলো কিন্তু একের পর এক যাচ্ছে। যদিও যেহেতু ফাঁকা ঢাকা বলা যায় যে ঢাকার অধিকাংশ সড়কই ফাঁকা এবং যেই গণপরিবহনগুলো সেগুলো চলছে না, শুধুমাত্র দেখছি যে ব্যক্তিগত পরিবহনই মূলত এখানে যাতায়াত করছে। ফলে এই এলাকাগুলো যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যে বলয় সেটা আসলে নানাভাবেই তারা কিন্তু রাখছেন। এছাড়াও ঢাকার যেই সড়কগুলোর যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার মাধ্যমে আসলে ডিএমপি হেডকোয়ার্টার থেকে যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সেগুলোও করা হচ্ছে। আমরা এর আগে ঢাকা 10 আসন এবং 12 আসন সেসব জায়গায় আসলে খোঁজখবর নিয়েছি। সেসব জায়গায় আমরা যেটা দেখেছি যে যেহেতু অনেকগুলো আসলে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তার জন্য কিন্তু যথেষ্ট সোচ্চার রয়েছে ডিএমপি। এবং আমরা ঢাকার যেই আসনগুলো রয়েছে অধিকাংশ আসনের কেন্দ্রগুলোতে যেহেতু আজকে যেই সরঞ্জামগুলো রয়েছে নির্বাচনী সেই সরঞ্জামগুলো দুপুরের মধ্যে আসলে দেওয়া হয়ে গিয়েছে। তবে সেই কেন্দ্রগুলোতে আলাদা করে আসলে কিছু ফোর্স কিন্তু রয়েছে, নিরাপত্তা বাহিনীরা রয়েছে যারা আসলে আজকের রাতেও তারা সেখানে নিরাপত্তা দেবে এবং আগামীকাল যেহেতু সকাল নাগাদ ভোট 7:30 নাগাদ শুরু হয়ে যাবে এবং ততক্ষণ পর্যন্ত আসলে তারা নিরাপত্তা দেবে, তারপরেও দেওয়ার কথা রয়েছে। সব মিলে এখনো পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি ভালোই বলা যায়। এই ছিল রাত্রি ঢাকা 12 আসন থেকে সবশেষ।